কিরে তুই কেমন আছিস বল। এইটা কি সত্যি যে মানে কাউকে দিয়ে গান গাওয়ানোর জন্য তার সোশ্যাল মিডিয়া ফলোয়ারটা দেখা হয়? এটা কিন্তু ডেঞ্জারাস। তার ট্যালেন্টটাকে যাচাই না করে শুধুমাত্র ফলোয়ারটাকে বেস করে তাকে নিয়ে কাজ করা। আমরা কিন্তু খুব ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করেছি। প্রডিউসারের দিক থেকে উনি টাকা দিচ্ছেন, উনি তো চাইতেই পারেন যে এই লোকটার ফলোয়ার আছে, এই লোকটা কি গায় আমি জানি না, কিন্তু একে দেখে আমার লোকজন ফিল্ম দেখতে আসতে পারে। তাহলে তোমরা সেখানে কি কোয়ালিটি কম্প্রোমাইজ করবে? এখন মনে হয় একটু লড়ার টাইম এসছে। হ্যালো ব্যান্ড, ওয়েলকাম ফিভার 104 FM এ। আমি দেবজিৎ রয়েছি তোমার সাথে এবং আমার সাথে আছে লয় অ্যান্ড দীপ। ভেরি মাচ ওয়েলকাম টু ফিভার 104 FM। কেমন আছো বলো? জীবনের সুর, তাল, লয় এবং দীপ কেমন কি চলছে? একদম সুর, তাল, লয়, দ্বীপ এবং ঝামেলা বলেও একটা বিষয়বস্তু আছে, সব একসঙ্গে নিয়ে ভালো চলছে। ঝামেলা মানে দুজনের মধ্যে ঝামেলা নাকি নিজেদের আলাদা আলাদা? না মানে অ্যাকচুয়ালি তো আমরা ডুন, আমরা ট্রায়ো, মানে লয়, দ্বীপ এন্ড ঝামেলা, এবং আমরা যে ফসলটা দেখতে পাই গান ওই ঝামেলা। ঝামেলাই করে আমরা জাস্ট নিমিত্ত মাত্র। আচ্ছা হ্যাঁ, মানে এইটা আমাদের একটা কোশ্চেন ছিল যে যেহেতু দুটো আলাদা মাথা, দুজন আলাদা ভাবে নিশ্চয়ই ভাবে, কিন্তু তারপরেও যে আলটিমেটলি ফসল যেটা তুমি বললে বা আলটিমেটলি যে কাজটা যেটা আমরা পাই সেটাতে দুজনের কতটা মতামত? ওই তো বললাম, আমাদের দুজনের মতামতের যে ক্ল্যাশেসটা হয় সেটাই হলো কি ফসলটা। এখন আমরা সমস্ত কিছুটাই নিজের হোম প্রোডাকশনে করি। ওর আমার মধ্যে যে আলাপ আলোচনা বলো, এই বলো, এত বছর ধরে কাজ করছি তো একটা আন্ডারস্ট্যান্ডিং তো আছেই অবভিয়াসলি, নাহলে এত বছর ধরে টিকে থাকা যায় না একসঙ্গে। তোমরা দুজনে একসাথে লাস্ট 10 বছর ধরে কাজ করছো? বেশি কাজ করছি, 10 বছর আমাদের কাজের মানে রিলিজ হয়েছে। আচ্ছা, যারা নামে লয়ার দ্বীপকে চিনতে পারছেন না তাদেরই বলে দিই যে এনারা রিসেন্টলি, যদি আপনি বিক্রম চ্যাটার্জি এবং শিলাদিত্য মৌলিকের ছবি সূর্যতে এনাদের কাজ আপনারা দেখে থাকবেন, সেটা হচ্ছে মেঘমুলুকের ঝিল বা যদি মেলে ধরো রোদ। এই গানগুলো ছাড়াও তোমাদের ইন্ডিপেন্ডেন্ট কিছু কাজ রয়েছে বা হবে নাকি? সেই ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের সিনটা এখন কি? ইন্ডিপেন্ডেন্ট মিউজিক আমরা অনেকদিন ধরে ইগনোর করে গেছি। প্রচুর কাজ আছে, প্রচুর লোকে কাজ করছে এবং ভালো কাজ করছে ইন্ডিপেন্ডেন্ট, তারা প্রচুরভাবে সাফল্যও পাচ্ছে। আমরা ইগনোর করে গেছি কারণ আমরা একটু ফিল্ম নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম। এবার ইন্ডিপেন্ডেন্ট কাজ করা শুরু করছি আর আমরা তো জানি এখন বর্তমান পরিস্থিতিটা কিরকম আমাদের বাংলাতে। একটা গান আসছেও এই এখনকার পরিস্থিতি অনুযায়ী। আমাদের এই ভারতবর্ষেই মেন প্লেব্যাকের কনসেপ্টটা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি গোটা পৃথিবীটা চলছে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের উপরই, যেটা আমাদের বাংলাতে আমার মনে হয় অনেক বছর ধরে খুব ইগনোরড হয়েছে। যেটা যে সময় মানে নচিকেতা, মানে আমরা ছোটবেলা থেকে যাদেরকে বড় হতে দেখি তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করেই উপরে এসেছেন। সত্যি কথা আমরাও খুব ইগনোর করে ফেলেছিলাম, ঠিক আছে, যেটা মানে ইন্টেনশনাল ছিল না, কিন্তু মানে চাপের কারণে করতে পারিনি, কারণ অনেক খাটাখাটনি থাকে একটা সিনেমা মিউজিকের পিছনে, যেখানে পুরো প্রোডাকশনটাই আমরা নিজেরা করি। সেদিক থেকে এখন আমরা কনসেন্ট্রেট করার চেষ্টা করছি যে একদম আমাদের নিজেদের লেভেল, নিজেদের এতে কিছু আমাদের বেশ কিছু অপ্রসারিত প্রায় 1000 খানেক গান আছে আর কি, সেগুলো এবার মানুষজন শুনতে পাবে। যারা ইন্ডি মিউজিক করতেন একটা সময়, তারা পরবর্তীকালে কিন্তু ফিল্মে মেইন স্ট্রিমে ঢুকেছেন, এবং এখন আমরা দেখতে পাচ্ছি উল্টো জিনিসটা, মানে মেইন স্ট্রিমে যারা কাজ করতে করতে আমাদের মুখটা পরিচিত হয়েছে তারা হঠাৎ করে ইন্ডি মিউজিকের দিকে চলে যাচ্ছে। সেটা বলিউডে দেখছি এবং রিসেন্টলি হয়তো বাংলা সিনেমাতেও দেখছি কয়েকজনকে। ইন্ডি মিউজিকটাই হচ্ছে কি আসল। ইন্ডি মিউজিক থেকেই আমাদের যত পপুলার সিঙ্গার আছে, যারা উঠেছে তাদের 90% দে আর ফ্রম ইন্ডি মিউজিক। যে সময় আমাদের এত সোশ্যাল মিডিয়ার এত কিছু ছিল না, সেই সময় থেকে তো রূপম দ্বারা উঠেছে, যারা ফিল্মের মিউজিক করে উঠেছিলেন না, তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করে সেই পরিচিতি লাভ করেছে। ইন্ডিপেন্ডেন্ট মিউজিক যত স্ট্রং হবে মিউজিক ইন্ডাস্ট্রি তত গ্রো করবে, তাতে আরো বেশি নতুন আর্টিস্টদের দেখতে পাবো, নতুন এদের দেখতে পাবো, কারণ ফিল্মে চান্স পাওয়া অনেক কঠিন। দীপ, তোমাকে যদি বলি এই সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট কতটা একটা আর্টিস্টের ক্ষেত্রে? এখন দাঁড়িয়ে তো প্রচুর। এইটা কি সত্যি যে মানে কাউকে দিয়ে গান গাওয়ানোর জন্য তার সোশ্যাল মিডিয়া ফলোয়ারটা দেখা হয় যে এত ফলোয়ার থাকে? এটা মানে একজনের কথা ধরেই বলছি, আমি কদিন আগে একটা ইন্টারভিউতে দেখলাম। এটা কিন্তু ডেঞ্জারাস যে সোশ্যাল মিডিয়ার ফলোয়ার ধরে তার ট্যালেন্টটাকে যাচাই না করে শুধুমাত্র ফলোয়ারটাকে বেস করে তাকে নিয়ে কাজ করা। সূর্য সিনেমাতে আমরা কিন্তু খুব ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করেছি, এবং ওখানে আমরা সেই সব সিঙ্গারদের নিয়ে কাজ করেছি যাদেরকে নিয়ে গানটা করে, তাদের কিন্তু সোশ্যাল মিডিয়া ফলোয়ার দেখে আমরা তাদেরকে কাজ করিনি। কিছু ক্ষেত্রে কি হয় যে আমরা তো শিল্পী, ঠিক আছে, আমরা হয়তো মন থেকে চাইছি না, আমরা চাইছি এটা হলে ভালো হতো, কিন্তু পারছি না, কারণ সেখান থেকে একটা প্রেশার আছে। একদম ঘটনা সূর্যের ক্ষেত্রে আমি বলছি পুরোপুরি ভাবে আমরা যেরকম করেছি কাজ, আমরা যেরকম সাউন্ডটা ডিজাইন করতে চেয়েছি, আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল, তোরা তোদের মতো করে তোরা ডিজাইন। কিন্তু একটা আমি জিনিস বলতে চাই, সেটা হচ্ছে প্রডিউসারের দিক থেকে দেখতে গেলে সেটা হচ্ছে যে উনি টাকা দিচ্ছেন, ওনার দরকার টাকা, এটা তো বেসিক ফান্ডা। তো
উনি তো চাইতেই পারেন যে এই লোকটার ফলোয়ার আছে, এই লোকটা কি গায় আমি জানি না, কিন্তু একে দেখে আমার লোকজন ফিল্ম দেখতে আসতে পারে। সেখানে যদি তোমাদের খুব প্রেশার দেওয়া হয় যে আমার একেই চাই, তাহলে তোমরা সেখানে কি কোয়ালিটি কম্প্রোমাইজ করবে, নাকি মানে না আমাদের গানটা এর জন্য এখানে দরকার তো আমরা একে নিতে পারবো না, এরকম কিছু ব্যাপারটা? ওনার দিক থেকে তো ভুল আমি দেখতে পাচ্ছি না খুব একটা, কারণ উনি টাকা দিয়েছেন, উনি চাই যে টাকাটা আমি তুলবই। সূর্য সিনেমাটা রিলিজ হওয়ার আগে পর্যন্ত যদি এই কথাটা বলা হতো তাহলে হয়তো মেনে নিতাম, কিন্তু সূর্যটা রিলিজ করার পরে, সূর্যের গান রিলিজ করার পরে এখন মনে হয় একটু লড়ার টাইম এসছে, যে আমরা বোঝাতে পারছি লোকজনকে বা প্রডিউসারকে যে ওটা পুরোপুরি ভাবে ম্যাটার করে না, তার সাথে যতটা যথাযথ একটা সিঙ্গার বা একটা ক্রিয়েটিভ পার্সন যাকে আমি কাজে নিযুক্ত করব, সে আমার কাজের জন্য যতটা জাস্টিফাইড আমি তাকে নিয়ে কাজ করতে পারি, এটা আমি দেখাতে পেরেছি আমরা। এক্ষুনি আমাদের প্রডিউসার বলছে যে ওনার মধ্যে একটা মানে লয়ের মধ্যে একটা প্রীতম ব্যাপার আছে। এই যে প্রীতম ব্যাপার থেকেও যে তুমি ভেতরের লয়টাকে বার করে আনতে পারছো এই সবার মাঝখানে, সেটা ব্যাপারটা কেমন একটু বলো। ব্যাপারটা মানে প্রীতম চক্রবর্তী তো মানে কি বলবো, মাস্টার্স মানে গুরু। আমি তো কখনো ওর মতো হয়তো ভবিষ্যতেই হতে পারবো কিনা জানি না, বাট অবশ্যই তো যারা ভালো কাজ করে, যাদেরকে শুনে বড় হচ্ছি, তাদের মতো হওয়ার একটা থাকেই যে হ্যাঁ আমি তার মতো হব, ঠিক আছে। তো তার মানেই তো নয় যে আমি প্রীতম চক্রবর্তী হয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা আমাদের মতো করে কাজ করছি, আমরা আমাদের লয়দ্বীপ হতে চাই, ঠিক আছে। আমি লয় ও দ্বীপ হতে চাই, আমরা লয়দ্বীপ হতে চাই একসঙ্গে। এই সূত্রে একটা ইনফরমেশন দিয়ে রাখি, 2019 সালে জাস্ট কোভিড আসার আগে আমরা জ্যাম-8-এ কাজের সুযোগ পেয়ে গেছিলাম প্রীতমদার, ঠিক আছে। আমরা দুজনেই পেয়েছিলাম একসঙ্গে, ঠিক আছে। আমাদের কিছু কম্পোজিশনস করতে বলা হয়েছিল ওখান থেকে, তো আমরা কিছু কম্পোজিশন করে পাঠিয়েছিলাম আমাদের নিজেদের অ্যারেঞ্জমেন্ট, ট্র্যাক অ্যারেঞ্জমেন্ট করে, দ্যাট গট সিলেক্টেড। কিন্তু ঠিক ওই সময়টাতেই কোভিড চলে আসে এবং তখন আমরা যেতে পারি না, আটকে যাই। এবং তারপরেও কোভিড তো অনেকদিন ধরে চললো, তারপর এখানে কাজ করতে থাকি আর না ওই ট্রাইটা আর করাই হয়নি, যাওয়ার জন্য কোনোদিন চেষ্টা করাই হয়নি। আচ্ছা, একটু আগে তোমরা বলছিলে যে নিজেদের সোশ্যাল মিডিয়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, তো এই ব্র্যান্ড বিল্ডিং এর জন্য তোমরা কিছু করছো না? আমরা রিয়েলি বলছি, আমরা না সোশ্যাল মিডিয়াটাকে বরাবরই খুব একটা ইম্পর্টেন্ট ভাবে নিইনি, যেটা আমাদের এখনকার সমাজের ভুল। কারণ আমরা ভেবেছিলাম যে শুধুমাত্র ট্যালেন্ট দিয়ে হয়, কিন্তু আজকালকার দিনে হয় না সেটা। আমাদেরকে ডিজিটাল প্রেজেন্সটা বাড়াতে হবে, নিজেদের সোশ্যাল প্রেজেন্সটা বাড়াতে হবে, সেটার উপরই চেষ্টা করছি, এখন থেকে ট্রাই শুরু করেছি। আচ্ছা, দেখা যাক কি হয়। এই যে সেলফ রেসপেক্ট আমরা কথাটা ইউজ করি, সেলফ রেসপেক্ট থাকতো সবার জরুরি, সবার আত্মসম্মান বোধটা খুবই স্ট্রং থাকা। কিন্তু ধরো তোমাদের এমন একটা গান কম্পোজ করতে বলা হলো, যেটা তোমরা কম্পোজ করলে, তারপর যেটা হলো সে কোনো একটা সিনিয়র আর্টিস্ট, তিনি বললেন যে এটা এখানে ভালো লাগছে না, এটা এখানে ভালো লাগছে, কিন্তু তোমার মাথার মধ্যে ওটা বেস্ট, তারপরে উনি একটা চেঞ্জ যেটা তোমাদের অতটা মনোভূত হচ্ছে না, তো সেই ব্যাপারটা কি করে হ্যান্ডেল করো? এটা হচ্ছে আলোচনা সাপেক্ষ, মানে এটা পুরোপুরি মানে তার সাথে আলোচনা করতে হবে, যে বলবেন এই কথাটা, সে আমাকে যদি যথাযথ একটা কারণ দিতে পারে যে এই জায়গাটা এর জন্য আমার ভালো লাগছে না, তারপরে আমরা আলোচনা করে সেটা ঠিক করার চেষ্টা করি। এটা করি। মিউজিকের এইচওডি হচ্ছে কি আমরা যে কাজটা করছি, কিন্তু ঘটনা হলো এমন একটা কিছু মুরগি নিল সিঙ্গার, যেটা হঠাৎ করে আমাদের মাথায় আসেনি, কিন্তু আমাদের গানটাতে খুব ভালো লেগে গেছে, ঠিক আছে। উইল কিপ ইট, এরকম না যে ওটা আমরা ওকে বলিনি, ও নিজের থেকে করেছে বলে আমরা ওটাকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই। সেটাতে আমাদের সেলফ রেসপেক্ট আঘাত পায় না, কারণ আমাদের কাছে তখন কিন্তু কাজটা মেন। যদি সত্যি হ্যাঁ দেখি যে আমাদের মতামতটা ঠিক নয়, ওটা ওই জিনিসটাই ভালো লাগছে, উইল কিপ দ্যাট। আর এই সেলফ রেসপেক্টের কথাটা এলো কারণ হচ্ছে যে নতুন আর্টিস্টদের যারা সবাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দিচ্ছে বা সবাই ইন্ডাস্ট্রিতে গান গাইতে ঢুকছে, তাদের ক্ষেত্রে তো অনেক সময় অনেক রকম কম্প্রোমাইজ করতে হয়। তারা কতটা মাথা উঁচু রেখে চলবে বা সেটা কতটা উচিত? যত সিঙ্গাররা আছে তারা যখন জীবন শুরু করেছিল, তারা কিন্তু কারোর গাইডেন্সই প্লেব্যাকটা শুরু করেছিল। প্লেব্যাক মিউজিক শিখে কেউ ঢুকতে পারে না, ঠিক আছে। মিউজিক শিখে ঢুকতে পারে, গান শিখে ঢুকতে পারে, প্লেব্যাকটা কিন্তু একটা ট্রেনিং এর পার্ট। যখন শুরু করছি, সেই মিউজিক ডিরেক্টররা যেভাবে গাইড করছে, যেভাবে এইভাবে গাও, এই টেক্সচারে গাও, এই গানটা এরকম, এই বোঝানোটা, এটা কিন্তু প্রথম দিকের জার্নিতে যত নতুন সিঙ্গার তাদেরকে শুনেই শিখতে হবে। তার সঙ্গে তাদেরও ইনপুট থাকবে, এটা আলোচনার ফল, কিন্তু তাকে আগে ট্রেনিংটা নিতে হবে যে প্লেব্যাকটা এইভাবে গাইতে হয়। তো সেখানে একটা অভিনয় থাকে, একটা আলাদা অ্যাক্টিং থাকে, অবশ্যই নিজের কিছু ইনপুট তো অবশ্যই থাকবে, কি দাদা এরকম করতে পারি, সেটা ট্রেন হতে হতে সে যখন একটা জায়গায় পৌঁছাবে না বিভিন্ন মিউজিক ডিরেক্টর ইনপুট নিয়ে, তখন সে একজন ওয়েল ট্রেন্ড প্লেব্যাক সিঙ্গার হতে পারে। নাম্বার 1 সিঙ্গার অরিজিৎ সিং, তার পিছনে কত গাইডেন্স ছিল তার জীবনের শুরুতে, তো সেই সমৃদ্ধিটা এখন আমরা শুনতে পাচ্ছি, তার গানে পরিচয়টা পাচ্ছি এখন। আমরা যেভাবে স্টার্ট করা ভেবেছিলাম, যেভাবে শুরু করব, সেটার প্রথম কাজ বলতে পারি, প্রথম ইন্ডি কাজ। তো আমাদের গানটি রিলিজ হয়ে গেছে, গানটির নাম চোখে তো পড়ে না
এটা আমাদের সমাজ, আমাদের পুরো সমাজকে নিয়ে লেখা, আমাদের প্রত্যেককে নিয়ে লেখা, প্রত্যেকের ভাবা উচিত এখনকার যা পরিস্থিতি। ফেসবুক পেজ তো আছেই, ইউটিউব তো আছেই, তার সঙ্গে স্পটিফাই অ্যান্ড আদার্স যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, অ্যাপল মিউজিক, অ্যামাজন, সব জায়গাতেই আমাদের একসঙ্গে আসছে। তো গানগুলো সবাই শুনতে পাবে ওখান থেকে। তো সবাই জানিও যে কেমন লাগছে। তো প্রত্যেকে গানটা শুনবে, কমেন্ট করবে, ভালো লাগলে ছড়িয়ে দেবে, ব্যাস। Fever FM happening here.